সকাল থেকে দেশের সূর্য সন্তানদের স্মরণে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দেখা গিয়েছে শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসার বহিঃপ্রকাশ। তবে বেলা বাড়ার সাথে সাথে পাল্টে গেল তার চিত্র। জুতা পায়ে দিয়ে স্মৃতিসৌধে বিচরণ, ফুল নিয়ে কাড়াকাড়ি, টিকটক ও ছবি তুলতে দেখা যায় কিছু মানুষের। তবে কি দিবসগুলো আসলেই আমাদের সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা বেড়ে যায়? তারপর কি আর কোনো দায়িত্ব নেই? যাদের দেখা গেছে এই অসম্মানজনক আচরণ করতে, তাদের জিজ্ঞাসা করতেই দোষ দিলেন সরকার আর প্রশাসনের। কারণ উপরে জুতা পায়ে দিয়া ওঠা ঠিক হয় নাই, কিন্তু এখানে কোনো আইনশৃঙ্খলা, কোনো রক্ষাকারী বাহিনী কেউ নাই, যে দেখভালের কেউ নাই সরকারের পক্ষ থেকে যে আপনারা জুতা নিয়ে উপরে উঠতে পারবেন না, এটাতে পবিত্রতা রক্ষা করেন, কেউ এখানে বলার মতো কোনো লোকও নাই। এই জিনিসটা খুব খারাপ লেগেছে আমার কাছে। ইভেন সবাই জুতা পরে চলে যাচ্ছে, যেটা আসলে ঠিক না। প্রশাসন যদি থাকতো তাহলে আমার মনে হয় যে ফুলগুলো এভাবে, যেমন বাচ্চা কাচ্চারা খুব খারাপভাবে নিয়ে যাচ্ছে, আবার সবাই জুতা পরে উপরে চলে যাচ্ছে, এগুলো হয়তো বা হতো না। এখন যেহেতু নেই, সেহেতু কি করার? দোষ কার এটা আমি সঠিক বলতে পারবো না, কাউকে কিছু বলা যাবে না আসলে এই মুহূর্তে। তাহলে কি মুক্তিযোদ্ধা ও দেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা, সম্মান দেখানোর জন্য সরকার কর্তৃক আইন প্রণয়ন করা উচিত, নাকি স্বাধীন সার্বভৌমত্ব দেশের নাগরিক হিসেবে যারা আমাদের দেশের জন্য লড়াই সংগ্রাম করেছেন তাদের শ্রদ্ধা, সম্মান, আমাদের আচরণে চেতনা থাকা উচিত? প্রশ্ন যখন চেতনাহীন জাতিতে আমরা, তখনই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে খালি পায়ে নামতে দেখা যায় দুজন ব্যক্তিকে। তাও আসলেন একদম সবার শেষে। জানা গেল তারা দুজনেই বীর মুক্তিযোদ্ধা। 1971 সালের মুক্তিযুদ্ধে একজন 2 নং সেক্টর, অন্যজন 7 নং সেক্টরে লড়াই করেছেন স্বাধীনতা ছিনিয়ে আনতে। অসম্মানজনক আচরণের কারণ কি তা জানতে চাইলে তারা বলেন, আর্থার হেল্পস বলছেন, দুঃখ এবং কষ্টের নির্যাস হল অভিজ্ঞতা। আমি মনে করি অনেকের সেই অভিজ্ঞতাই নেই। স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেল, আমাদের সেই অভিজ্ঞতা কবে হবে? আমি প্রশ্নবিদ্ধ এটা। কারণ আমি রণাঙ্গনের সঙ্গে এবং রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছি 2 নম্বর সেক্টরে। আমাদের যে অভিজ্ঞতা এতদিনের, এটা তাদের কাছে গ্রো করে না। আপনি দেখেন আজকে তরুণ সমাজ কোন দিকে যাচ্ছে, আমরা কোনোভাবেই তাদেরকে দমন করতে পারছি না। মোবাইল আসক্তি, তাহলে আসক্তিতে এরা কীভাবে মূল্যায়ন করবে? শহীদদের কথা জানেই না। আপনার নাম বলেন, 2-1 নামও তারা বলতে পারবে না। অথচ এটা উচিত আমাদের বাংলার, স্বাধীন বাংলার প্রত্যেকটা ব্যক্তির এই মনে এটা গেঁথে রাখা। তাদের প্রতি অসম্মান কোনো মতেই করা যাবে না। যদি করা হয় তাহলে নিজেকে অসম্মানিত করা হবে বলে আমি মনে করি। যারা জুতো নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে ওঠে, তাদের মধ্যে ওই চেতনা নাই, কাদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। আমরা যে বাংলাদেশে স্বাধীনভাবে বসবাস করছি, এই বাংলাদেশটা আমরা কীভাবে পেয়েছি? এই শহীদদেরা আমাদের জন্যই জীবন দিয়েছেন। তারা জীবন দিয়েছেন জন্যই আমরা হয়তো আজ স্বাধীন দেশের নাগরিক। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো, এটা আমাদের সকলের দায়বদ্ধতা। সকলেরই উচিত তাদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদের রুহের মাগফিরাত কামনা করা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো। যে স্মৃতিসৌধে আজ জুতা পায়ে ওঠার হীরক, সেই একই জায়গায় দিন শেষে খালি পায়ে সম্মান জানাতে দেখা যায় দুজন বীর মুক্তিযোদ্ধাকে। কোনো আইন নয়, শুধু চেতনায় তাদের পথ দেখিয়েছে। এখন প্রশ্ন একটাই, শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা কি আমাদের আইন শিখাবে, নাকি আমরা আমাদের বিবেক হারিয়ে ফেলেছি? ফাহিম মুনতাসির, দেশকাল নিউজ।